আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আমাকে যে যেখান থেকে দেখছেন, সর্বপ্রথম সকলের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মনে অনেক দুঃখ নিয়ে আজকে লাইভে আসা। একটা নিউজ পেলাম, ভারতের ইন্ডিয়ার আমাদের অত্যন্ত জ্ঞানের ভাণ্ডার, যার সিলসিলায় আমরা পরিচালিত হচ্ছি, দারুল উলুম দেওবন্দ, যেটার ভিত্তি স্থাপন করেছিলেন স্বয়ং সরকার দু জাহান নবী আকরাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় নাকি বিল্ডিংয়ের নিচে শিব মন্দিরের সন্ধান পাওয়া গেছে। এই নিয়ে একটা মামলাও করা হয়েছে সুপ্রিম কোর্টের মধ্যে। তো ভারতের উগ্রপন্থী হিন্দু সম্প্রদায়ের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি, যে বা যারা এই মাদ্রাসার ব্যাপারে, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে শিব মন্দির আছে বলে দাবি করে মাদ্রাসাকে ভেঙে দেওয়ার অপপ্রচেষ্টা চালাচ্ছে, তাদেরকে আমরা বলবো, তোমরা আমাদের কওমি দেওবন্দি উলামায়ে কেরামদের ইতিহাসকে ভুলে যেও না। 200 বছর যে ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছিল, ওই রকম ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন উলামায়ে দেওবন্দ। অতএব উলামায়ে দেওবন্দের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে সাথে ব্রিটিশরা আপ্রাণ চেষ্টা করেছিল টিকে থাকার জন্য, কিন্তু উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দের কাছে তেমন কোনো অস্ত্রশস্ত্র ছিল না যে তাদেরকে ঠেকাবে। কিন্তু আল্লাহ তাআলার মহান কৃপায় ব্রিটিশরা উলামায়ে দেওবন্দের কাছে ক্ষমা চেয়ে পালাতে বাধ্য হয়েছিল। তাছাড়া এই ইন্ডিয়ার তৎকালীন সময়ে যতগুলো আমাদের মুসলিম শাসকরা ছিলেন, তারা যদি চাইতেন তাহলে এই ইন্ডিয়ার মধ্যে হিন্দু উগ্রবাদী, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা এদেরকে দেশ থেকে বিতাড়িত করতে পারতেন, কিন্তু তারা করেন নাই। এই থেকে তোমাদের শিক্ষা নেওয়া চাই যে মুসলমানরা মানবিক, তোমরা অমানবিক। এই বছর তোমরা মুসলমানদেরকে গরু কুরবানি করতে দাও নাই। অতএব মনে রেখো, সাবধান করে দিচ্ছি, এই ইন্ডিয়ার হিন্দুরা, যদি তোমরা মুসলমানদের প্রাণপ্রিয় কেন্দ্র, প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে ভেঙে চুরমার করার জন্য যদি তোমরা ষড়যন্ত্র করো, তাহলে তোমাদের বিরুদ্ধে সমস্ত মুসলমান এক হয়ে যাবে। সমস্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ সকল দেশের, সকল মুসলিম রাষ্ট্রের সমস্ত মুসলমানেরা এক হয়ে যাবে তোমাদের বিরুদ্ধে লড়ার জন্য। অতএব যদি তোমরা এই সাহস দেখাও যে তোমরা মুসলমানদের প্রাণপ্রিয় কেন্দ্র, প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে তোমরা ষড়যন্ত্র করে ভেঙে দিবে, তাহলে মনে রেখো
তোমরা গাজওয়াই হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করো, গাজওয়াই হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তোমাদের শক্তি অতি শীঘ্রই খর্ব হয়ে যাবে, তোমাদের শক্তি অতি শীঘ্রই ধ্বংস হয়ে যাবে, মুসলমানরা এক হয়ে যাবে, তোমাদের ক্ষমতা অতি শীঘ্রই পলায়ন করবে। এখনো পর্যন্ত ইন্ডিয়ার মধ্যে যতগুলো দৃশ্যমান মানুষ যে সমস্ত জায়গা দেখতে যায়, ওইগুলো এখনো পর্যন্ত মুসলমানদের বানানো। কুতুব মিনার, এই যে অনর শাহজাহান সাহেব, বাদশাহ শাহজাহানের স্মৃতি, তাজমহল সহ আরও অসংখ্য যেগুলো দেখার জন্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন জায়গা থেকে আসেন। ওইসব স্থাপনা সৃষ্টি করেছিলেন, বানিয়েছিলেন মুসলমানের শাসকরা। তোমরা তো এখনও কিছু করতেই পারো নাই। তোমরা দেশের জন্য কিছু করতে পারো নাই। যেগুলো দেখে মানুষ ইবরত হাসিল করবে, যেগুলো দেখে মানুষ শিক্ষা গ্রহণ করবে, এমন কিছু তোমরা এখনও সৃষ্টি করতে পারো নাই, বানাতে পারো নাই। অতএব এই উগ্রবাদী হিন্দু তোমাদেরকে বলে দিচ্ছি, মুসলমানরা কেঁপে না, কেঁপলে কিন্তু থামবে না। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गया है दौलत ईमान नबी से। ব্রিটিশের মতো এত বড় শক্তিধর ব্রিটিশ সম্প্রদায় উলামায়ে দেওবন্দের হাতে নিস্তেনাবুদ হয়ে পালায়ন করতে বাধ্য হয়েছিল। আর তোমরা তো সামান্য একটা মশার মতো, মাছির মতো। তোমাদেরকে দেশ থেকে ছাড়ানো মুসলমানের জন্য সাময়িক ব্যাপার। অতএব আবারও সতর্ক করছি, সাবধান করছি, মুসলমানদের প্রাণপ্রিয় কেন্দ্র, প্রাণের প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে ষড়যন্ত্রমূলক ভেঙে দেওয়ার অপপ্রয়াস যেটা চালানো হচ্ছে, এটা থেকে ফিরে আসার জন্য সকল হিন্দু উগ্রবাদী হিন্দুদেরকে আমি আহ্বান জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।